এবার মোটা ব্যাং বলছে মানে এক প্যাকেট। তবে সিগারেট এনে মকসেদ বলছে নেন নেন, মানে নেন। এবার মোটা ব্যাং বলছে সবাইকে দাও সবাইকে দাও সবাইকে দাও, মানে সবাইকে দাও। তো সবার কাছে যাচ্ছে আর মকসেদ কি বলছে কেটা 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 কিটা কিটা নেবেন নেন। একটা জোরে হাতে তালি হয়ে যাক। থ্যাংক ইউ। একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে 3000 দর্শক, রুনা লালা, অ্যান্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, কুমার, বিশ্বজিৎ, অনেক শিল্পী সেখানে আমন্ত্রিত। আমারও ভাগ্য হয়েছিল সেখানে কৌতুক করবার। তো 3000 দর্শক, একটাও হাতে তালি নেই। আমি অবাক হয়ে গেলাম যে 3000 দর্শক হাতে তালি নেই কেন। গল্পটা শোনেন। রুনা লালা গান গেয়ে চলে গেল, হাতে তালি নেই। অ্যান্ড্রু কিশোর গান গেয়ে চলে গেল, হাতে তালি নেই। আমিও সুন্দর সুন্দর কৌতুক করলাম, হাতে তালি নেই। 3000 দর্শক, হলের লাইটগুলো যখন জ্বলল তাকে দেখি 3000 দর্শক ঠিকই আছে। কি করে হাতে তালি বাজবে? ওই 1500 ছেলে আর 1500 মেয়ে একে অপরের হাত ধরে বসে আছে। সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। হ্যাঁ সুই দর্শক মণ্ডলী, আমি চোখে চোখে চাঁদনি রাতে এক পলকে, টাকার অহংকার, আঞ্জুমান, এই সব ছবি করেছি। ছবির নামগুলো বললাম। আঞ্জুমান ছবিতে সালমান শাহর সাথে আমার একটু মোটর সাইকেলে একটা ফাটাফাটি ছিল আর কি। তো যাই হোক, আমি অনেক ছবিতে অভিনয় করলাম, অনেক দেশ বিদেশে ঘুরলাম। আমি তারেক রহমানের গায়ে হলুদে আমি অনুষ্ঠান করেছি, এটা আমার ভাগ্য হয়েছে। আমি কিন্তু এরশাদ সাহেবের সময় টেলিভিশনে ঢুকেছি। এরশাদ দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, সবাই আমাকে ভালোবাসে, সবার অনুষ্ঠান আমি করেছি। হ্যাঁ, এবার আসুন, আমার বাবা একদিন আমাকে ডাকলেন, এই দিকাই। বলে বাবা কি বলছো? যে অনেক ছবিতে অভিনয় করলি? বলে হ্যাঁ। অনেক দেশ বিদেশে ঘুরলি? বলে হ্যাঁ। এবার বিয়েটা করবি চল। আমি বললাম বাবা, শাবনূর, মৌসুমী, মুনমুন, পরিমণি, এদের থুয়ে আমি এখন কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। বাবা বললেন হারামজাদা, তোর জন্য আমি মেয়ে দেখে রাখিছি। বলে করেছো কি? করেছো কি? আমার কাছে না শুনে তুমি মেয়ে দেখে ফেলেছো? চল চল হারামজাদা। বাবা আমার হাত ধরে জোর করে মেয়ে দেখাতে নিয়ে গেলেন। এখন মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি বললাম বাবা কোনটা আমার বউ? বাবা বললেন হারামজাদা, ওই যে লাল নীল চেক দিয়া শাড়ি পরা ওইটা তোর বউ। বলে বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বলে কেন? মেয়ের কি চোখ যেন কবুতরের খো, মেয়ের কি মুখ যেন শামুক, মেয়ের কি ঠোঁট যেন 2 টাকার নোট। বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বলে হারামজাদা চল, আমি যৌতুক নিয়ে ফেলেছি। বলে বাবা করেছো কি? যৌতুক নিয়ে তুমি মরে কি হয়ে জন্মাবা জানো? বাবা বললেন কি? আমি বললাম গরু হয়ে জন্মাবা বাবা, যৌতুক নিবা না। চল চল। যাই হোক, জোর করে বিয়ের পিড়িতি বসালেন। এবার শুভদৃষ্টির পালা। বউ আমাকে দেখছে, আমিও বউকে দেখছি। বউ আমার গলায় মালা দেবে, আমিও বউয়ের গলায় মালা দেব। এমন সময় কারেন্ট অফ। বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে ফেলেছে। কি বলবো, এটা আমার বউয়ের দোষ না, কারেন্টের। হ্যাঁ, তাই একটু শোনাই। আমার এই গানগুলো ইউটিউবে পাবেন, কাজল কৌতুক বলে সার্চ দিলে পাবেন। হ্যাঁ, এই গানেরই প্যারোডি করেছি। এই 30 দিছি পা, আর কবে বিয়ে করবাম? লেট করলে হবে দেরি, কবে ইষ্টুকুলু করবাম? আরে ঘুম আসে না, ভালো লাগে না, বেকার দাও ব্যারাম। আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান। আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান। যখন বিয়ে করব তখন করলাম না, এখন কোনো মেয়ে দেখে পছন্দ হয় না।
মেয়ের ঠেলায় রাস্তায় হাঁটা তো যায় না, বিয়ের সময় হলে মেয়ে পাওয়া যায় না, পাশের বাড়ির মেয়ে জামাই বলে মেনে নেবে। আরে ঘুম আসে না, ভালো লাগে না, বেকায়দা প্যারাম, আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান। শুভরাত্রি, একটা তালি হয়ে যাক। থ্যাংক ইউ।